আচ্ছা, হার্টকে সুস্থ রাখতে ঠিক কী খাবো, এই প্রশ্নটা কি আপনারও মনে আসে? চলুন আজ বিশেষজ্ঞদের পরামর্শে এমন ৮টা খাবারের কথা জেনে নিই যেগুলো হার্টের জন্য সত্যি বলতে ম্যাজিকের মতো কাজ করে। এই প্রশ্নটা কিন্তু খুব কমন, তাই না? অনেকেই ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তারবাবু হার্ট ভালো রাখবো কি খেলে? বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো সমস্যা আছে তাদের জন্য তো হার্টের ঝুঁকিটা আরও বেশি। তখন সঠিক খাবার বেছে নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে। আজকের এই আলোচনা ঠিক সেই উত্তরটাই খুঁজে বের করবে। এখন একটা তথ্য দিই, শুনলে হয়তো অবাক হবেন। অল্প বয়সে হার্টের রোগে যত মৃত্যু হয় তার প্রায় ৭০% প্রতিরোধ করা সম্ভব। ভাবা যায়? এর পেছনের কারণগুলো কি জানেন? ওই ভুল খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাত্রা আর সঠিক চিকিৎসার অভাব। তার মানেটা কি দাঁড়ালো? একদম সোজা, শুধু একটু সচেতন হলেই কিন্তু এই বিপদ এড়ানো যায়। তো আমরা ৮টা খাবারের কথাই বলবো, কিন্তু প্রশ্ন আসতেই পারে, এত খাবার থাকতে ঠিক এই ৮টা খাবারই কেন? আসলে কারণটা হলো, এগুলো শুধু পুষ্টিকরই নয়, এগুলো আমাদের হার্টকে মূলত দুটো নির্দিষ্ট উপায়ে সুরক্ষা দেয়। চলুন দেখি সেই উপায়গুলো কি। এই খাবারগুলোর দেখুন দুটো প্রধান কাজ আছে। ১ নম্বর, এগুলো শরীরের খারাপ কোলেস্টেরল কমায়, আর ২ নম্বর, এগুলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে প্রতিহত করে। ব্যাস, এই দুটো জিনিস নিয়ন্ত্রণে রাখতে পারলেই হার্ট থাকবে একদম ফিট। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম 4টে খাবারের সাথে পরিচিত হওয়া যাক। এগুলোকে হার্টের জন্য এক একটা রক্ষা কবচ বললেও কিন্তু ভুল হবে না। দেখা যাক প্রথম পর্বে কি কি আছে। তালিকার একদম প্রথমে রয়েছে সবুজ শাকসবজি, পালং শাক, লেটুস, এই ধরনের আর কি। এগুলোতে থাকা ভিটামিন কে আর নাইট্রেট আমাদের রক্তনালীগুলোকে সুস্থ রাখে। এরপরই আসছে হোল গ্রেন, মানে গোটা শস্য। ওটস, ডালিয়া, বার্লির মতো খাবারে যে ফাইবার থাকে সেটা হার্টের রোগের ঝুঁকি কমাতে সরাসরি সাহায্য করে। আর এর প্রভাবটা কিন্তু মোটেই ছোটখাটো নয়, বিশাল। ভাবুন তো, প্রতিদিন মাত্র 1 থেকে 2 সার্ভিং হোল গ্রেন খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় 20% পর্যন্ত কমে যেতে পারে। তাই সাদা ময়দার বদলে আটা বা ডালিয়ার মতো খাবার বেছে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমাদের ৩ নম্বর খাবারটা হলো বিনস। এর ফাইবার আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরের খারাপ কোলেস্টেরল, যেটাকে আমরা বলি এলডিএল, সেটা কমাতে দারুণ কার্যকর। আর 4 নম্বরে আছে টমেটো। এর মধ্যে থাকা লাইকোপিন নামের একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শুধু খারাপ কোলেস্টেরলই কমায় না, বরং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতেও সাহায্য করে। একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের শরীর কিন্তু কাঁচা টমেটোর চেয়ে রান্না করা টমেটো থেকে অনেক সহজে লাইকোপিন শোষণ করতে পারে। তার মানে কি দাঁড়ালো, তরকারিতে বা সস হিসেবে টমেটো খেলে উপকারটা আরও বেশি পাওয়া যায়। তালিকার অর্ধেক তো জানা হয়ে গেল। এবার চলুন দেখি বাকি 4টে জাদুকরি খাবার কি কি আছে যা আমাদের হার্টকে সুরক্ষিত রাখতে পারে। 5 নম্বরে আছে রসুন, আর এর মধ্যে থাকা অ্যালিসিন উপাদানটি বলতে পারেন একাই 100। এটা রক্তচাপ কমায়, রক্ত জমাট বাঁধতে দেয় না, শরীরের প্রদাহ কমায়, আবার কোলেস্টেরলের ভারসাম্যও রাখে। এক কথায় হার্টের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। এরপর আসছে অলিভ অয়েল। জানি অনেকেই হয়তো এর দাম দেখে পিছিয়ে যান, কিন্তু একবার ভাবুন, চিকিৎসার খরচের চেয়ে কি প্রতিরোধের খরচ বেশি? অলিভ অয়েলে থাকা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আর ওলিক অ্যাসিড হার্টের প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে। তাই একে শুধু দাম দিয়ে বিচার করলে চলবে না, গুণটাও দেখতে হবে। আমাদের তালিকার শেষ দুটো খাবার হলো গ্রিন টি এবং ক্রুসিফারাস সবজি, যেমন ধরুন ফুলকপি বা বাঁধাকপি। গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার আর প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, আর এই সবজিগুলোতে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বা মেটাবলিজমকে উন্নত করে, যা সুস্থ হার্টের জন্য খুবই জরুরি। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে, মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেমন গ্রিন টি উপকারী, কিন্তু তার মানে এই নয় যে সারাদিন ধরে কাপের পর কাপ খাবেন। দিনে 1 থেকে 2 কাপই যথেষ্ট। মনে রাখবেন, পরিমিত পরিমাণে খেলেই এই খাবারগুলো থেকে আসল উপকারটা পাওয়া যাবে। সবশেষে মূল কথাটা কিন্তু খুব সহজ। আমাদের স্বাস্থ্য কেমন থাকবে তা অনেকাংশেই নির্ভর করে আমাদের খাবারের প্লেটের উপর। অর্থাৎ স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। তাহলে হার্টকে সুস্থ রাখার জন্য আপনার হেলথ টুলকিটে কি কি থাকছে চলুন এক নজরে আরেকবার দেখে নিই। সবুজ শাকসবজি, হোল গ্রেন, বিনস, টমেটো, রসুন, অলিভ অয়েল, গ্রিন টি এবং ক্রুসিফেরাস সবজি। এই খাবারগুলো রোজকার ডায়েটে যোগ করতে পারলে কেল্লা ফাত্তে। তাহলে আসল প্রশ্ন এটাই, আপনি কি নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে প্রস্তুত?
আজকের এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আগামী সুস্থ জীবনের চাবিকাঠি। সিদ্ধান্তটা আপনার।